হে গাইস, আসসালামু আলাইকুম। শান্ত একরাম লাভবাটে সবাইকে স্বাগতম। আপনারা তো দেখেছেন যে আমরা ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু ঘুরতে বের হয়ে আমরা ঘুরতে পারিনি, কারণ বাইরে ভালো জ্বর হচ্ছিল, যে কারণে আমরা ঘুরতে পারিনি। ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাবার খাওয়ার জন্য। সবাই আমাকে রেখেই চলে গেছে, আমি তাদের পিছু পিছু হাঁটতেছিলাম। আর আমার পিছনে ছিল ইকরাম। ইকরাম আবার আমাকে ভিডিও করতেছিল। আর আমরা এসে দেখি যে এখানে খাবার অর্ডার দেওয়া ডান। দেন এখানে প্রথমে 2টা সালাদ সার্ভ করা হয়েছিল। আর এদিকে ভাইয়া চামচগুলো একটু ডেকোরেশন করতেছে, বলতেছে যে শান্তা ভিডিও করবে, যে কারণে একটু ডেকোরেশন করি। আমি বলতেছি ডেকোরেশন করার দরকার নেই, এভাবেই ঠিক আছে, আপনার ডেকোরেশন করতে হবে না। এক তো চলে এসেছিলো আমাদের ফিশ, কারণ ভাইয়ারা ফিশ অর্ডার করেছিল, ফিশ কাবাব এখানে অর্ডার করা হয়েছিল। আর এখানে ছিল সালাদ, আর এখানে ছিল রুটি। দেন এই তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে। ইকরাম খাচ্ছিল। ইকরাম অবশ্যই খেয়ে বলেছে যে ইকরামের খুব ভালো লেগেছে। আর আমাকে বলতেছিল যে ভাইয়া বলতেছিল নে খাওয়া শুরু কর। ভাইয়ার হাতে ভাইয়া সবার হাতে রুটি দিয়ে দিচ্ছিল। আমি রুটির সাইজ দেখে বলতেছিলাম যে যে এই রুটি তো আমার 1 সপ্তাহ লাগবে খেয়ে শেষ করতে। ভাইয়া বলতেছে যে এটা কোনো ব্যাপার না। আমি বলতেছিলাম যে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, এত বড় রুটি খেয়ে শেষ করার। অবশ্য আমি রুটিটা সত্যি খেয়ে শেষ করতে পারিনি এখানে। এই তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে। ইকরাম বলতেছে খুব ভালো লেগেছে। এখানে চলে এসেছিলো কাবাব, যেটা আমি খেয়েছিলাম, কারণ ফিশ থেকে আমার কাবাবটা বেশি ভালো লেগেছিলো, আমি কাবাবটা একটু খেয়েছিলাম। আর এখানে ছিল এই সালাডটা। এই সালাডটার সাথে অলিভ অয়েল তেল অ্যাড করে খাওয়া হয়েছিল, আর খেতে এতটা টেস্টি ছিল। আর ইকরাম অন্য একটা সালাদ খাচ্ছিল, এই পাতাটার নাম কী যেন আমি ভুলে গেছি, খেতে একটু ঝাল ঝাল হয়, ইকরাম খুব পছন্দ করে খেতে। তারপর খাওয়া শেষ করে ইকরাম আবার একদিকে লেবু খাচ্ছিল। আমি বলতেছিলাম যে তুমি লেবু খাচ্ছ কেন? ও বলতেছিল যে খাবার শেষে লেবুটা খেলে মুখটা খুব ভালো লাগে। খাবার শেষ হয়েও যেন হলো না, এদিকে আবার চলে এসেছিল চা, রং চা। ভাইয়া নিজেরটা চিনি দিয়ে নিয়ে নিয়েছে। আমি বলতেছিলাম যে আমাদেরটা কী দোষ করলো, আমাদেরটায় চিনিটা অ্যাড করে দেন। ভাইয়া বলতেছে যে পারবো না, তোরটা তুই নে, যারটা সে নিয়ে নে। আর আমি বললাম যে আমি পারবো না। দেন ইকরাম হেল্প করতেছিল। ইকরাম বাকি 3টায় চিনি অ্যাড করে দিচ্ছিল। এই তো ফার্স্টে আমাকে দিল। আর এই চায়ের সাইজ দেখে, মানে কাপটার সাইজ দেখে আমি বলতেছিলাম যে এত ছোট। আর এখানে চাটা খেতে খুব একটু তিতো ছিল, অনেকটাই তিতো ছিল, আমার ততটা ভালো লাগেনি। আর এই তো খাওয়া শেষ, এটা ছিল আমাদের বিল খাওয়ার। দেন বিল ভাইয়া পে করতেছে, তো পে করে আমরা চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।